তাহলে তোমার জন্য এই রিস্কটা আমরা নিতে পারি। ও তাহলে তো আমার কোনো চিন্তা নাই, আপনারা যদি আমার এই রিস্কটা নেন ঠিক আছে, তাহলে আমি করব। ঠিক আছে, কালকে তুমি সময় মতো আইসা পড়ো, পরে তোমার শেখাই দিমনি কিভাবে কি করতে হবে। ঠিক আছে, আর কোনো টেনশন করো তুমি। এই শোন, চলো। বাহ, ভালোই তো হইলো। আমি তো তাহলে এখন থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো। ওরা তো আমার রিস্ক নিয়েই নিছে, এখন থেকে আমার কোনো টেনশন করতে হবে না। তাহলে ভাই, এই হলো আসল ঘটনা। একজন আমার কাছে 40,000 টাকা পায়। এই টাকাগুলোর জন্য আমাকে অনেক চাপ দিতেছে। এই টাকাগুলো আমি দিতে পারতাছি না। দুই বন্ধু মিলে আমার এই কাজটা শিখাইছে, যাতে আমি তাড়াতাড়ি টাকাগুলো দিতে পারি। ও, এজন্য তুমি এই পথ বেছে নিছো? ভাই, তোমার তো হাত পা সবই সুস্থ আছে, তবে মানুষের টাকা পায় সেটা আস্তে আস্তে দিয়ে দিলেই পারতে। চুরি করার কি দরকার ছিল? একটা কথা মনে রাখবা ভাই, লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি বেশি লোভ করতে গেছিলে, তাই আজকে তোমার এই অবস্থা। হ ভাই, তাহলে আমি এখন কি করব? মানুষ যে আমার কাছে অনেকগুলা টাকা পায়, এই টাকাগুলা আমি দিব কিভাবে এখন? হ্যাঁ, আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, তবে তুমি আমাকে এটা বলো, তোমাকে কাজের ব্যবস্থা করে দিলে তুমি কাজ করবা কিনা? আর তোমার ওই টাকা টাকা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। হ ভাই, আপনি যদি আমাকে একটা কাজ দেন না, আমি কাজ করব। আমারও না আর এই চুরি করতে ভাল লাগে না। চুরি করলে মানুষ খারাপ বলে। আর ভাই, আপনি যে বলেন আর টাকার টেনশন করা লাগবে না, তাহলে আমি এতগুলো টাকা কোথায় পাবো এই মুহূর্তে? ও টাকা, আচ্ছা শোনো, তোমাকে আমি এই যেখানে 20,000 টাকা আছে এটা দিয়ে দিচ্ছি, নাও। আর হ্যাঁ শোনো, তোমাকে আমি একটা কাজের ব্যবস্থা করে দিয়ে দিতাছি। কালকে সকালে তুমি জব্দ করিম এন্টারপ্রাইজের নিচে চলে আসবা, ওখানে আমি জব করি, তোমার একটা জবের ব্যবস্থা করে দিব। ভাই, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আর আমি নিজেও চাইছিলাম না এইভাবে চুরি করে চলাফেরা করতে। আপনাকে যে আমি কিভাবে ধন্যবাদ দেব তা আমি ভাষায় প্রকাশ করতে পারতাছি না। হয়তো আমার আপন ভাই থাকলেও আজ এত বড় উপকার সে করতে পারতো না। আচ্ছা ঠিক আছে, চলো। আর এই যে অফিসে ভিজিটিং কার্ড, তুমি চলে আসবা।